গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা এবং পাশের জামালপুরের বিভিন্ন চর থেকে বিক্রির জন্য নৌকা আর ঘোড়ার গাড়িতে করে সকাল থেকে মরিচ নিয়ে হাজির হন কৃষকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার ফুলছড়ির এই মরিচের হাটে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে মরিচ কিনতে আসেন। সপ্তাহে 2-3 দিন বসা শুকনা মরিচের এই হাটে বেচাকেনা হয় প্রায় কোটি টাকার। গাইবান্ধার শুকনা লাল মরিচের কদর দেশ জুড়ে। মরিচ চাষে চরাঞ্চলের মাটির গুণাগুণ ও আবহাওয়া অনুকূলে হওয়ায় মরিচের আকার বড় ও সুন্দর হয়। অন্যান্য মাটির তুলনায় চরের মাটিতে মরিচের ফলন 2 থেকে 3 গুণ বেশি হয়। ফুলছড়ি উপজেলায় মরিচের ভালো চাষ হওয়ায় জেলার একমাত্র হাট বসে এখানে। প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। প্রতি বিঘা মরিচ উৎপাদনে খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা। বিঘায় কাঁচা মরিচ 50 মণ হলে তা রোদে শুকিয়ে 9 থেকে 10 মণ করা হয়। প্রতিমণ শুকনা মরিচ 12 থেকে 13 হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সব খরচ বাদ দিয়ে 60 হাজার টাকার মতো লাভ হয়। চরাঞ্চলের কৃষকদের ফলানো লাল সোনা কাঠফাটা রোদেও কিনতে আসেন বগুড়া, নওগাঁ, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা। তবে এই হাট থেকে বেশি মরিচ কেনেন নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরা। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি মাটি উর্বর হওয়ায় চরাঞ্চলের লোকজন মরিচ চাষে ঝুঁকছে। তারা মরিচ চাষ করে স্বাবলম্বী হচ্ছে। কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বলে দাবি করেন তিনি।